Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত একটু অন্যরকম থাকছে। আজকে আমরা চলে এসেছি বুরুল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবে, অর্থাৎ এখানে ফুটবল কোচিং শেখানো হয়। তো আজকে আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো এখানকার কোচিং স্টাফ, কর্মকর্তা এবং প্লেয়ারদের সাথে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা প্রথমে আলাপ পর্ব সেরে নেব। এখানে আমাদের সাথে আছে হেড কোচ মানুষ স্যার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন অসিত স্যার। তো বলে রাখা ভালো, মানুষ বেরা আমাদের হেড কোচের, এবং অ্যাসিস্ট্যান্ট কোচের নাম হচ্ছে অসিত মাঝি। তো স্যার, প্রথমে মানুষ স্যারের কাছে আসবো। এখানে যে তোমরা যে এই কোচিং শুরু করেছো, তোমাদের এখানে তবুও কতজন মেম্বার আছে? আমাদের এখন মিনিমাম 90 থেকে 100 জন বাচ্চা কাচ্চা আছে, আর দীর্ঘদিন ধরে প্র্যাকটিসটা চালু হচ্ছে, এবং যেটা প্র্যাকটিসটা খুবই ভালো রেজাল্ট। আমরা ধরুন বজ আমাদের এলাকার মধ্যেই পড়ে, বা বাটানগর, আমরা ওখানে দীর্ঘদিন ধরে খেলতে যাই, বা ওনাদের সাথে টাচ আছে। আচিপুর দীর্ঘদিন ধরে, বা এই ক্লাব ডিএফ এর মাঠ বুরুল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, এইখানে আমরা বাৎসরিক একটা খেলা চালাই। সেখানে আমাদের রেজাল্ট, আমরা টোটাল বড় মাটি বা বড় খেলাগুলো জয়েন্ট করেছিলাম। সেখানে আমরা 5টা খেলায় 4টে উইনার হয়েছি, যদিও সবকটাই উইনার ট্রফি, যাই হোক। এবং আমাদের জেলা শুরু হয়েছিল, জেলা আগে 3 বছর আগে আমাদের অপূর্ব বেরা বলে জেলা খেলেছিল, এবং তার আগে এই 24 সালে আপনাদের রাকিবুল মন্ডল ও জেলা খেলেছিল। এবং আমাদের এবছরে একটি বাচ্চা মেয়ে আন্ডার 17, ওর জবা ঘড়ি, ওই রিসেন্ট আগামী কাল কি পরশু হয়তো ঝাড়খণ্ডে জেলার স্কুলের হয়ে খেলতে যাবে। এবং বলে দিই, আমাদের কেইউসিটি ক্লাব মানে হাওড়া জেলা, ওখানে আমাদের 11খানা ছেলে আই লিগ খেলছে, এখনো আছে ওরা ওখানে। কি বয়স ভিত্তিক? বয়স ভিত্তিক, যেমন 8খানা ছেলে আছে আপনার, 8খানা ছেলে আছে যাদের বয়স 2012, মানে অনূর্ধ্ব 13 খেলতে পারবে, অনূর্ধ্ব 13, এবং যাদের বয়স 2010, তারা অনূর্ধ্ব 15 খেলছিল। এটা এখনো ওই ক্লাবে আছে, ওই ক্লাবে এখনো খেলছে ওরা, এবং ভালো সুপার 6-এ উঠেছে ওরা। এবং দীর্ঘদিন ধরে আমাদের কিছু পুরনো ছেলে বা কিছু আগাগোড়া, শুভ মল্লিক বলে একজন আছে, ও কলকাতা মাঠ 4র্থ ডিভিশন খেলছে, এবং কৃষ্ণ ঘড়ি বলে 3rd ডিভিশন খেলছে, যেটা ইস্ট বেঙ্গল ইউনাইটেড বলে একটা আমাদের ব্যারাকপুরের ক্যাম্প, ওই ক্যাম্পের হয়ে খেলছে। এবং আরো অনেক ছেলে মেয়ে, যেমন আমাদের সৌমেন পটল বলে একজন এখানেরই ছেলে, ও শ্যামনগর হয়ে খেলেছে, এবং আরো 2টো ছেলে ছিল শ্যামনগর হয়ে খেলেছে। এবং বলি, আমরা ডিভিশনে, আমাদের এই যে প্র্যাকটিসে হয় ডিভিশন ক্লাব, মানে ডিস্ট্রিক্টের মধ্যে যে ডিভিশন ক্লাবগুলো হয়, আমাদের সেখানে পার্টিসিপেট, আমরা সেখানে উইনার করেছি। আমাদের সেখানে ছেলে খেলেছিল, একটা ক্লাবের হয়ে আমরা খেলেছিলাম, 8 জন ছেলে খেলেছিল। আচ্ছা। তো স্যার, এখানে তো তুমি বলছো যেরকম যে বয়স ভিত্তিক, তো এখানে কি শুধুই বয়স ভিত্তিকই শেখানো হয় নাকি তার থেকেও? হ্যাঁ, ঊর্ধ্বে শেখানো হয়। এবারে ঊর্ধ্বে শেখানো হয়, যেহেতু আমাদের এলাকাটা একটু গ্রামীণ পল্লী জায়গায় আছি, তো গ্রামের মধ্যে আছি, এখানে বড় ছেলেটা একটু কম আসে বললে চলে।
বাচ্চাদের বা আমাদের গার্জেনদের বাচ্চাদের নিয়ে একটুখানি ভাবছে বা তারাই বেশি আগিয়ে আসছে, সেই জন্য বয়স্কটা আছে। আমাদের কিছু ছেলে আছে, অরিত্য বলে ছেলে আছে, তাকে অলরেডি আমরা একটা ক্লাবে দিয়েছি, ফার্স্ট ডিভিশন ক্লাবে দিয়েছি। সে সেখানে খেলছে, প্র্যাকটিস করছে, এবার খেলবে। এবারে বিষয়টা হচ্ছে আমরা এখানে যেহেতু ছোটদের আছে, তার ছোটদের নিয়ে বেশি ভাবনা চিন্তা, এবং আমাদের ক্লাবের উদ্যোগী হচ্ছে বাচ্চাদের নিয়ে কিছু ভাবুন। এই নয় যে আমরা বড়দের দেখছি না, বড়দের আমরা দেখছি, এবং আমাদের জানাশোনা যেখানে বড়দের প্র্যাকটিস হয় সেখানে আমাদের হাত থেকে তাদের ডাইরেক্ট আমরা সেখানে পাঠিয়ে দিই। মানে কারোর ধরো খেলার ইচ্ছা আছে বা কিছু করার, এই খেলা নিয়ে একদম 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 এগিয়ে দেওয়া হয়, একদম একদম এগিয়ে দেওয়া হয়। এবং আমরা অনেক রকম সাহায্য করি। কিছু মানবিক লোক আছে, এই যেমন আগামীকাল গরিবের মেয়ে বলে সে পেয়েছে বলে তাকে একটা বুট দান করেছি। সে ব্যক্তির নাম বললাম না। যাই হোক, আমাদের অফিসিয়াল আছে, উনি হচ্ছে কার্তিক সামন্ত, ওর নাম অরিজিনাল নাম কি সুভাষ সামন্ত বলে আমাদের এলাকা অফিসিয়াল, উনি দেখাশোনা করে এবং আমাদের আরো অ্যাসিস্ট করে। কুন্তল গায়ন আমার জুনিয়র ছাত্র, এবং হচ্ছে রানাদা, উনি এখানে মাস্টার মশাই, উনিও আমাকে অ্যাসিস্ট করে। এবং হচ্ছে আমার পরিচিতি, আমার নিজের দাদা এলাকারই লোক, উনি টালিগঞ্জ খেলেছে, উনিও আমাকে অ্যাসিস্ট করে। যাই হোক, এরকম সবাইকে আগিয়ে আসতে হবে, তবে বাচ্চা কাচ্চা আমরা এখানে মানুষ করতে পারবো, মানে তবেই এগিয়ে যেতে পারবো একদম। এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা, যেটা আরেকবার বলি, যেটা আমরা বাৎসরিক এখানে খেলা চালাই, এবং হচ্ছে আমরা বড় বড় যে খেলাগুলো হয়, বড় বড় সেন্টার থেকে যে খেলাগুলো হয়, সেখানে আমরা যাই এবং 5খানা খেলেছি, 5খানার মধ্যে 4টে ট্রফি আমরা এনেছি, চ্যাম্পিয়ন এনেছি। যাই হোক, এবারে হার জিত খেলার অঙ্গ, আজকে হারছি কালকে জিতবো, আবার প্রতিদিন হারবো। এটা নিয়ে না, আমাদের ছেলেদের মোটিভেশন করা দরকার, একটু আগিয়ে দেওয়া দরকার, যাতে তারা স্মার্ট করে দেওয়া দরকার। এবং হচ্ছে আমরা বেসিকটাই নিয়ে বেশি ভাবি, যাতে করে ছেলে মেয়েরা একটু আগাতে পারে এবং হচ্ছে ফিটনেস রাখতে পারে, এবং হচ্ছে খেলাধুলা শিখতে পারে বা বোঝাতে পারে, বা ভালো জ্ঞানটুকু অর্জন করতে পারে, এবং নেশা যাতে না করে সেটাও একটু শেখানো হয়। সমস্ত দিক দিয়ে আর কি এগিয়ে থাকে যেন। স্যার, আমরা এখানে জানি তো আপনারা কোচিং করান, তো এর পাশাপাশি কি ফিটনেসের দিকেও আপনাদেরই খেয়াল রাখতে হয়? একদম একদম একদম, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা রেগুলার, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপেতে আমরা খাওয়ার চার্ট দিয়ে দিই। এবং হচ্ছে ফিটনেস কারো যদি কম হয়, বেশি হয়, বা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্যার রাখা আছে, উনি সবসময় হয়তো সময় দিতে পারে না, কিন্তু উনি আমাদের সাথে একদম সঙ্গে থাকে। ফোন করলে বলে, বা হচ্ছে ওনার বাড়ি একটু দূরে, উনি বলে কোনো হলে বা কারো ফিস হয়ে যায়, আমরা তার বাড়িতে পাঠিয়ে দিই। উনি বিনামূল্যেই আমাদের সঙ্গে কাজ করে, মানে পুরো পয়সা চার্জ করে না, সাহায্য করে। এবং আমাদের পাশে ডাক্তারবাবু আছে, বা আছে একটি নার্সিং হোম। আমাদের কিছু বাচ্চার কিছু হলে, খুব বড় অ্যাক্সিডেন্ট হলে, আমরা সঙ্গে সঙ্গে ওখানে দিই। বিগত আগের বছরই 2024-এ একজনের পা ভেঙে গেছিল, আমরা সেটা ওখানে রিপেয়ার করেছি। তাদের জন্য কোনো রকমের খরচাটুকু, যেটা ইনজেকশন সামান্য যে খরচাটুকু নিলে হয়, সেটা আমাদের করেছি। তো স্যার, আমরা তো মোটামুটি কম বেশি সবাই জানি, এসব গ্রামীণ এলাকায় বিশেষ করে এইসব খেলা নিয়ে অতটাও মানে আলোচিত হয় না। তো সবারই একটা ফিউচার নিয়ে প্রশ্ন থাকে, বাড়ি থেকেও অনেক প্রেসার আছে। তো স্যার, এরকম কিছু কি ফ্যামিলি তোমাদের বলেছে যে আমার এতে কি ভবিষ্যৎ আছে বা কিছু? বলেছে বলতে গেলে, এটা বলি ভালো ভবিষ্যৎ, সেই জায়গায় পৌঁছাতে গেলে পারলে এটা সাধনা করতে হবে। সাধনা করলে সেই জায়গায় গেলে এ তো বিরাট কিছু একটা করে ফেলতে পারবে। যেমন বিশাল ভবিষ্যৎ আছে। যেমন স্কুলে কি সবাই যাচ্ছে, দেখো সবাই তো আর চাকরি পাচ্ছে না, খেলার মাঠেও ঠিক সেই একই জিনিস। বড় ক্লাবের স্বপ্ন যদি দেখে এবং সেইভাবে যদি সে এগিয়ে আসতে পারে, তাহলে হবে। জেদজিল যদি তার মধ্যে থাকে যে আমি একটা জায়গায় খেলবো, একটা স্ট্যান্ডার্ড জায়গায়, তাহলে কিন্তু সে অবশ্যই এ থেকে কিছু করতে পারবে। একদমই তাই, আসলে প্রতিভা তার সঙ্গে হার্ডওয়ার্কটা অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে ভালো একটা উদ্যোগ। যেমন বলি, অনেক কিছু পাওয়া যায়। যেমন এবারে যে যারা বেঙ্গল খেললো, সবাইকে কিন্তু পুলিশের চাকরি দেওয়া হয়। খেলোয়াড় বলে একটা কোটা হয়, সেই কোটা থেকে চাকরি দেওয়া হয়। এবারে বিষয়টা হচ্ছে এই নয় যে মাধ্যমিক দেবো না, উচ্চ মাধ্যমিক দেবো না, পরীক্ষা, লেখাপড়া, এডুকেশন তো দরকার, সঙ্গে ফিটনেসটা থাকলে আজকে বেঙ্গলে যে ছেলেগুলো খেললো তাদের পুলিশি চাকরি পেয়ে গেল। এরকম বড় ক্লাব খেললে, বড় ডিভিশন খেললে, বড় করলে চাকরিটা অবশ্যই হবে। এবং গ্রামে ছাড়া প্লেয়ার হবে কোথায়?
আজকে বেশিরভাগটা দেখা গেল ঝাড়গ্রাম, আপনি বলুন শিলিগুড়ি বা হচ্ছে সুন্দরবন, এই সুন্দরবনেতে আমাদের একটা ইন্ডিয়া খেলছে ছেলেটা, অনূর্ধ্ব 17। এবারে বিষয়টা হচ্ছে ক্যানিংয়ের ছেলে। এবারে বিষয়টা হচ্ছে আজকে গ্রামের ছেলেরাই কিন্তু লড়াই করে ফুটবলটাকে এখনো বাঁচিয়ে রেখেছে। একদম। ব্যাপারটা হচ্ছে আমাদের বাঁচিয়ে রাখার দরকার, এবং হচ্ছে যাতে করে ছেলেদের একটু উন্নতি হয় বা হচ্ছে আমাদের একটা সুযোগ থাকে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো, ব্যবহার করবো, যাতে একটা তাদের ভবিষ্যৎ হয়। সেইরকম ভাবেই আমরা আগাচ্ছি, এইভাবে আগাচ্ছি। এবং আমাদের যে গার্জেনরা আছে এবং এলাকার মানুষরা কিছু আমাদের পাশে দাঁড়ায় বা করে। এবারে তার মধ্যে আমরা আর একটু যতটা পারি ততটা আমরা উজাড় করি। তো স্যার এবার পরের প্রশ্নটা থাকছে, ধরো এখানে মোটামুটি তোমরা সব নিজেদের মতো করে সবাইকে মেনটেন করো, তো সেক্ষেত্রে এখানে যারা মানে পেছন থেকে যারা গাইড করে আর কি, তাদের থেকে কেমন সাপোর্ট পাও? অবশ্যই আমি ভুলবো না, যেটা ক্লাব তপন মাঝি, তপনবাবু নামদার, মাননীয় তপন মাঝি, উনি হচ্ছে এবং হচ্ছে অরুণবাবু আমাদের সাহায্য করে। এবং তপনবাবুকে যখনই বলি বল কম বা নেট লাগবে, হ্যান্ড লাগবে, উনি আমাদের প্রচন্ড ভাবে কোথা থেকে পেলো না পেলো দেখেন না উনি। তপনবাবু আগেই বল বলুন বলুন দিয়ে তারপরে উনি ক্লাবে বসে, সেটা ওনাদের ক্লাব অভ্যন্তরীণ মিটিং ওনারা সারে, সেটা আমাদের মধ্যে ঢুকিও না, যাই না। কিন্তু যখন কিছু বলে আবেদন করে বা কন্যার পুরোপুরি সাহায্য করে, আমাদের পাশে দাঁড়ায়, যখনই কোনো বিপদ আপদে উনি পাশে দাঁড়ায়, প্রচুর সাহায্য করে। সেই জন্যই আমরা মাঠ নিয়ে আরেকটু ওকে বল। এবং আজকে ক্লাস ছিল 3টে, এই সামনে এতটাই ছেলে মেয়েরা বেড়ে আসছে। এবং হচ্ছে আমরা প্রত্যেকটা ধরুন বাটানগরকে বা হচ্ছে পূজালিকে প্রত্যেকটা টিমকে আমরা যেভাবে করছি বা পরাজিত করছি, সেই জন্য আমাদের এখানটা ছেলেটা প্রচুর আসছে। সেই জন্য আমরা এই সামনে রবিবার থেকে, সানডে থেকেই, মানে 13 তারিখ থেকে আমরা ক্লাসটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। যেমন 12 থেকে 2000 সাল যাদের বয়স, তারা থাকছে 3 দিন 4 দিন থাকছে। এবং যাদের 12 সালের নিচে, মানে যারা 2013 থেকে আপ টু 17 সাল পর্যন্ত, আমাদের এখানে বাচ্চা একটা আছে, 18 সালের বাচ্চা আছে, তাদেরকে নিয়ে বিকালে রাখা হচ্ছে। এদেরকে সকালে রাখা হচ্ছে, বড়দের সকালে রাখা হচ্ছে, এবং বিকালে বাচ্চাদের পুরোপুরি ব্যাচ আর কি আলাদা করে সুবিধা হয়, বোঝাতে সুবিধা, বুঝতে তাদের সুবিধা হয়। হ্যাঁ, এইগুলোকে মাথায় রেখে আমার ক্লাসটাকে 7খানা করেছি। বড়দের একটু বেশি দেওয়া হয়েছে, ওরা একটু ম্যাচুরেট হচ্ছে, তো সেই জন্য ওদের একটু লোড দেওয়া হচ্ছে। আর ছোটরা যেহেতু, ওদের একটু বেসিক নিয়ে আমাদের চিন্তা করছি, বা বল নিয়ে একটু চিন্তা করে ওদের খেলানো হচ্ছে। তো স্যার এখানে যেহেতু বিভিন্ন এজ গ্রুপের ছেলেরা আছে বা মেম্বার্স আছে, প্লেয়ার্স আছে, তো সেক্ষেত্রে ধরো কোনো ম্যাচে গেলে হয়তো জুনিয়রদের থেকে কোনো অংশে সে অনেক ভালো খেলে, তো সেক্ষেত্রে কি সিনিয়রদের সঙ্গে হয়তো ম্যাচ আছে, জুনিয়র থেকে কি ইনক্লুড করা হয়? একদম। কারণ আমরা এই রায়পুর বলুন, রায়পুরে একটা বা হচ্ছে আপনার এই এতেও গেম খেললাম একটা মুচিসার, আমরা সেখানে একটা যার বয়স আমরা খেলেছিলাম ওটা 2010 সালের বয়স। এবং আমার একটা পটল, সৌমেন পটল বলে একটা ছেলের বয়স ছিল 2013 সালে জন্ম, মানে প্রায় বুঝতে পারছেন 3 বছরের। সেই ছেলেটাকে আমরা খেলিয়েছিলাম কেন? তার মধ্যে মুভমেন্ট ছিল, তার মধ্যে সেই স্টেবিলিটি ছিল, এবং খেলার টেম্পারমেন্টটা ছিল, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। যদি বলেন যে কেন, কারণ হচ্ছে আজকে তার খেলাটা আছে, সে অন্তত অভিজ্ঞতাটা সেখান থেকে সঞ্চয় করতে পারবে। এবং ওই ব্যাচের যারা ছেলে, তাদের একটু হলেও তো কোথাও মানসিকতা যে ও খেলতে পারছে, আমি পারবো না কেন, এই জেদ জিলটা তাদের বাকি যে ব্যাক ছেলেদের আছে তাদের কিন্তু সেটা এসে যাবে, তার জন্যই খেলানো হয়েছে। মানে ওই টিমে জায়গা করে তাহলে আমি কেন করতে পারবো? এই জিলটা তার মধ্যে আসবে, জেদটা আসবে না, আমাকেও তাহলে বার করতে হবে। হয়তো বলতে পারছে না, কিন্তু বার করবে। আচ্ছা স্যার, এই টিমের ধরো মেডিকেল স্টাফ বললেন একজন আছে, তো তার নাম যদি আমরা? ওনার নাম হচ্ছে আপনার মনু বলে, আমরা ডাক নাম, আমার খুব প্রিয় বন্ধু, একসাথে আমরা খেলাধুলা করছি, মনু পুরকাই। আচ্ছা, এই মনু মন্ডল, সরি, যাই হোক ডাক নামটা বললাম, ওর অরিজিনাল নামটা আমি ওইভাবেই সেভ করেছি। যাই হোক, ওর অরিজিনাল নামটা আমিও জানি না, বন্ধুত্ব একদম মনু ওই পাস করা হচ্ছে ফিজিশিয়ান। ওর সাথে আমরা কিছু হলে, সিচ ফিচ হলে বা হচ্ছে আমাদের মার্সেল পুল হলে, সেগুলো ও দেখে দেয়।
বা ও আসে, ডাকলেও আসে বা সময় পায় না, খুবই ব্যস্ত মানুষ, পারলে ওর কাছে পাঠিয়ে দিই, ওখানে দিতে হবে। 'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. 'Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me, respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. 'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yeah, I'ma do it my way. তো এবার আমরা পরিচয় করে নেব বুরুল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অর্থাৎ বিএফএ ক্লাবের কর্মকর্তাদের সাথে। তো প্রথমেই আমরা পরিচয় সেরে নেব। ক্লাবের সম্পাদক তপন কুমার মাঝি। আমি এক বিশেষ সদস্য সুভাষ সামন্ত। সদস্য অরুণ প্রামাণিক। তো আজকের দিনের প্রথম প্রশ্ন থাকছে, আমরা মোটামুটি কম বেশি, আমরা যেহেতু পাড়ারই ছেলে, তো কম বেশি জানি এখানে খেলাটা প্রায় শেষের মুখে ছিল। তো এখানে দীর্ঘদিন খেলা হচ্ছিল না বা কোনো কোচিংয়ের ব্যবস্থা ছিল না। তো এই যে আবার এইভাবে যে আবার শুরু করা হলো, এই শুরু করার পেছনের পরিকল্পনা কি? পরিকল্পনা আগামী দিনে যাতে এই ছেলেগুলো কলকাতা মাঠে বিভিন্ন ক্লাবে খেলতে পারে, তার সাথে তোমার ক্লাবের সুনাম এবং গ্রামের সুনাম, সেইটার জন্যেই মূলত আমাদের এই পরিকল্পনা। এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় তার জন্য মানে সবাই এগিয়ে এসেছে, ক্লাবের সদস্য থেকে শুরু করে বিভিন্ন শুভানুধ্যায়ী, তারা এই হচ্ছে কোচিং ক্যাম্পটা চালাতে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তো এবার আমরা সুভাষদার কাছে যাব। তো দাদা, এখানে তো ধরো কোচিংটা দীর্ঘদিন ধরে চলছে, তো আমাদের এখানে মানস স্যার আছে, অসিত স্যার আছে এবং বিভিন্ন রানাদা আছে, এরকম কিছু কিছু কোচিংয়ের সঙ্গে যুক্ত আছে যারা। তো এনাদের কাজ তোমাদের কেমন লাগছে? এনারা বিশেষভাবে সাফল্য এনে দিয়েছে আমাদের ছেলেরা বিভিন্ন বড় বড় ক্লাবে খেলছে, এই ডিস্ট্রিক্ট খেলছে। এই বছরে আমরা একটা ডিস্ট্রিক্ট ক্লাব চ্যাম্পিয়ন হলাম এবং সামনে এলাকা ভিত্তিক কিছু বয়স ভিত্তিক টুর্নামেন্টে এবছরে আমরা 7খানা টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিলাম, 6খানাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এর থেকে আর বেশি কি আশা করব এনাদের কাছ থেকে। তো মোটামুটি তোমরা কোচিং স্টাফেদের থেকে মোটামুটি যেটুকু চেয়েছো আর কি, প্রাপ্য সেটুকু পাচ্ছ আর কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার আমি যদি জিজ্ঞাসা করি তোমাদের যে শুধু কি কোচিং এই সম্পর্ক নাকি এমনি খুব ভালো সম্পর্ক মানসিক দিক থেকে? না 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 না, আমাদের সঙ্গে একটা বিশেষভাবে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু মাস্টার কোচ হিসাবে নয়, আমাদের ক্লাবের একজন আপন হিসাবে একদম, এবং আমাদের ক্লাবের লাইফ টাইম সদস্যও হয়েছে। আচ্ছা, এবার আমরা অরুণ বাবুর কাছে আসবো। তো এবারের কোশ্চেন থাকছে যে তোমাদের এই যে কোচিং সেন্টার চলছে, তো এই কোচিং সেন্টারের পরিকল্পনা কি আছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমরা যাতে ছেলেদেরকে আরো উচ্চভাবে আমরা ট্রেনিংটা দিয়ে কলকাতার মাঠে, আমাদের মূল পরিকল্পনা কলকাতা মাঠে এদেরকে হচ্ছে প্রতিষ্ঠিত করা, আমাদের ক্লাবের সুনাম, এবং সেই সঙ্গে আমরা যদি এক একটা প্লেয়ারকে যদি রাজ্য স্তরে যদি পাঠাতে পারি, সেটাই হবে ক্লাবের হচ্ছে সব থেকে সুনাম অর্জনকারী হচ্ছে সুনাম। এবং আমরা আরেকটু পরিকল্পনা নিয়ে রেখে চিন্তা ভাবনা করছি যে বাচ্চাদের যে কলকাতা নার্সারি লিগ, সেটা নিয়েও আমরা অনেকটা এগিয়ে চলেছি। দেখে যাক ভবিষ্যতে কি হয়, যদি আমরা পাই, আমরা নিজেরাই এই নার্সারি লিগটা খেলতে চাই। আচ্ছা, এবার সুভাষদার কাছে জিজ্ঞাসা করবো যে তোমাদের বিগত বছরগুলোর ন্যায় এই বছর কি মানে প্লেয়ার সংখ্যা বেড়েছে? হ্যাঁ, অনেক গুণ বেড়েছে। এবারে 9 করে আমাদের প্রায় 80 জনের মতো
জুনিয়র সিনিয়র করে আছে। আমরা বেশিরভাগ সব জুনিয়রদের নিয়েই কোচিংটা করি, আমরা সিনিয়রটা তেমন নয়। 2008-9 পর্যন্ত আমাদের হাইস্ট ছেলে আছে বয়স। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য আমাদের সাথে। তো এবার স্যারের থেকে জেনে নেবো, স্যার এখানে কি মোটামুটি শুধু ছেলেরাই প্র্যাকটিস করে, জুনিয়র ছেলেরা, সিনিয়র, নাকি এর পাশাপাশি মেয়েদেরও প্র্যাকটিস করানো হয়? অ্যাকচুয়ালি মেয়েদের প্র্যাকটিস করানো হয় এবং হচ্ছে কিছু মেয়ে আছে, পরিচয় করিয়ে দিচ্ছি, ডাকছি। জমা এখানে ব্যাপারটা হচ্ছে মেয়েরাও অনেক পিছিয়ে নেই আজকের যুগে, যে বা আমাদের গ্রামের এলাকায় যে মেয়েরা এগিয়ে এসছে এবং তার রিসেন্ট জলজন্ত উদাহরণ এই আমাদের বাচ্চাটা জবা ঘড়ি। রিসেন্ট আমাদের 2024-25 এই 25-26 এর হচ্ছে জেলা স্কুলে কালকেই ট্রায়াল ছিল, ও সিলেকশন হয়েছে। 11 বছরের মধ্যে আছে, 11 জনের মধ্যে আছে। ও এই সামনে মুচিসায় আমাদের খেলতে গেছিল এবং হচ্ছে ও সিলেকশন হয়েছে। এবারে জেলা স্কুলের পরে এর ডিভিশন হয়ে, মানে ডিস্ট্রিক্টের হয়ে, আমাদের জেলা ডিস্ট্রিক্টের হয়ে এরা অনূর্ধ্ব-17 হয়ে খেলছে। এর সামনে 2000 বয়স যাদের 10 সাল বা 9 সাল, তাদের হচ্ছে অনূর্ধ্ব-17 সিলেকশন হয়েছে। একটু পরিচয় করে নেব, তোমার নাম? আমার নাম জবা ঘড়ি। আচ্ছা, তুমি এই ফুটবল কবে থেকে শুরু করেছো? 2024 অক্টোবর মাসে। মানে বলতে গেলে খুব বেশি দিন হয়নি, তাও মোটামুটি সাফল্য অনেক আছে। একদম একদম, তো অল্প দিনে একটু নিতে পেরেছি। একদম একদম, বলতে গেলে প্রতিভার স্তরে আর হার্ডওয়ার্ক। তো এবার জিজ্ঞাসা করে নেব, তোমার বয়স কত? আমার বয়স 14+। আচ্ছা, 14+। কোন ক্লাস? 9। ক্লাস 9। বাড়ি? বাড়ি বুড়ুল। বুড়ুল। ঠিক আছে, ভালো লাগলো পরিচয় হয়ে। তুমি সামনের দিনে আরো এগিয়ে যাও, এটাই কামনা করি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছেলেদের বিষয়টা বলি, আমাদের খুবই রেজাল্ট ভালো করেছে। এই বছরের একদম সেরা ছেলে বা জেলা স্তরে খেলেছে রাকিবুল মন্ডলকে ডেকে নিচ্ছি। ছেলেটার মধ্যে কোয়ালিটি এবং হচ্ছে বয়সে 2012 সালে জন্ম। এ হচ্ছে আমাদের জেলার হয়ে খেলেছে এবং হচ্ছে স্কুলের হয়ে ছিল না। ও আমাদের বেঙ্গল ফুটবল একাডেমিতে এখন ওখানে ক্লাস চলছে, বেঙ্গল একাডেমিতে আছে এবং ওখানে ওরা এই ছুটিতে এসছে, আবার চলে যাবে। খুবই ভালো রেজাল্ট এবং হচ্ছে জেলা খেলেছে এবং হচ্ছে ওদের ক্লাবের নাম কি বাবু? বাড়ি এই ব্যারাকপুর স্পোর্টস একাডেমি। ওই ক্লাবে ছিল, আবার মানে বেঙ্গল ফুটবল একাডেমিতে এবছরের জন্য গেছে, মানে 25-26 ওই হবে, সেখানে গেছে। বাকিটা আচ্ছা, এবার রাকিবুলের থেকে একটু জেনে নেব, তোমার পুরো নাম কি? রাকিবুল মন্ডল। রাকিবুল মন্ডল। তোমার বয়স? 2012 সালে জন্ম। মানে 13 বছর বয়স। তো তুমি এই ফুটবল খেলা কবে থেকে শুরু করেছো? ফুটবল খেলা 5 বছর। 5 বছর 5 আগে। বছর বয়স আগে। আচ্ছা, তো তোমার এমনি পজিশন কি ফুটবল মাঠে? তোমার পজিশন কি? মিডফিল্ডার। রাকিবুল, তুমি তো এখন ব্যারাকপুরে আছো, ব্যারাকপুরের একাডেমিতে তুমি নিযুক্ত, মানে তোমার ওখানে চান্স পেয়েছো। তো সেক্ষেত্রে তুমি ওখানে প্র্যাকটিস করো এবং এখানে ছুটিতে, স্যার যেটা বললেন, এখানে ছুটিতে তুমি এসেছো। তো ওখানের সঙ্গে এখানে কি কিছু পার্থক্য দেখতে পাও এই প্র্যাকটিসের? হ্যাঁ, পার্থক্য হচ্ছে ওখানে বেশি বল প্র্যাকটিস হয়, এখানে বেশি মানে এমনি ব্যায়াম প্র্যাকটিস করা হয়, পেটের প্র্যাকটিস করা হয়, ওখানে বেশি বল প্র্যাকটিস হয়, তো ম্যাচ খেলায় বেশি। আর এমনি বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি নস্করপুর। নমস্কারপুর। হ্যাঁ। স্যারের সম্বন্ধে যদি কিছু বলো, স্যার কেমন এখানে? স্যার কিভাবে তোমাদের গাইড করে? স্যার ভালো, স্যার খুব ভালোভাবে ভালোভাবে গাইড করে। একদম। তো ভালো লাগলো রাকিবুলের সঙ্গে আলাপ হয়ে। এবারে বিষয়টা হচ্ছে আরো ছেলে আছে, অনেক ছেলেই আছে, একদিনে সব পরিচিতি করা যাবে না। আজ আমি যে হাওড়া জেলায় খেলছি কেইউসিটি ক্লাব, হ্যাঁ, এর নামটা বলে দাও বাবু। সিজন বেরা। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে। আমার নাম সিজন বেরা। তো তোমার বয়স কত? আমার বয়স 13 বছর। তো স্যার যেটা বললেন, তুমি হাওড়া জেলার কোনো ক্লাব স্তরে আছো, তো তুমি কোন ডিভিশন খেলছো? আমি আন্ডার 14। আন্ডার 14 ইউথ লিগ, তাই তো? তো তুমি তো ওই জায়গায় প্র্যাকটিস করা হয় কি? হ্যাঁ। তো ওখানের সঙ্গে এখানের পরিবেশ কেমন দেখো? স্যার কিভাবে এখানে গাইড করেন, বা ওখানের সঙ্গে এখানে পার্থক্য কি?
স্যার খুবই ভালো গাইড করে, সেখানেও খুব ভালো। বাড়ি কোথায়? বাড়ি এই বুরুল পশ্চিমপাড়া। ঠিক আছে, ভালো লাগলো স্যার। আপনি যদি আর কারো আরে শুভ মল্লিক এ 4th ডিভিশন খেলছে, আরো ছেলে সব খেলতে গেছে, একদিনে সব পরিচিতি নাই। শুভ মল্লিক, হ্যাঁ, এই ছেলেটা 4th ডিভিশন খেলছে, কলকাতা লিগ খেলছে। তার আগের বারে কোন ক্লাব ছিল সেটা বল? ভবানীপুর। তার আগের বারে এবছরে যেটা খেলছিস বেলেঘাটা এফসি। বেলেঘাটা এফসি, এবং সামনে ট্রায়াল আছে, আবার যাবে ইস্ট বেঙ্গলের সামনে ট্রায়াল আছে, ওরা যাবে। আমি প্রথমে এই নামটা জেনে নেব। সুভাষিস মল্লিক। সুভাষিস মল্লিক। তো তুমি কবে থেকে ফুটবলটা শুরু করেছো? 4 বছর। 4 বছর আগে থেকে? এই মার্চে শুরু করি। আচ্ছা, তো এখান থেকেই হাতে খড়ি বলতে গেলে স্যার হাতে করে তুলে এনেছি, তো স্যার হাত ধরে শুরু হয়েছে। তো স্যারের সম্বন্ধে কি বলতে চাও? স্যার কিভাবে তোমাদের গাইড করান বা কিভাবে প্র্যাকটিস গুলো অ্যাটেন্ড করো, যদি কিছু বলো। স্যার বলতে গেলে খুবই ভালোই প্র্যাকটিস করায়, প্রতিদিনই প্র্যাকটিস করায়। মানে কাজ থাকলেও সবসময় মাঠে আগে আসে, জল বৃষ্টি হলে স্যার সবসময় মাঠে আসে, খুবই ভালো লাগে। মানে স্যারের দায়বদ্ধতা বলতে তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া। আমাকে মানে স্যারের মানে প্রবলেম, মানে এখানে মাঠ থেকে কোনো একটা বড় ছেলে একদম। তো তুমি এখন কারেন্ট তুমি কোন ডিভিশন খেলছো বা কোন জায়গায় খেলছো? আমি খেলছি 4th ডিভিশন, বেলেঘাটা এফসি। ওখানে স্যারের নাম কি? স্যারের নাম হলো উৎপল স্যার। তো ওখানে তো নিশ্চয়ই প্র্যাকটিস করা হয়। হ্যাঁ। তো ওখানের সঙ্গে এখানের যদি কিছু তোমাকে জিজ্ঞাসা করি যে ওখানে পরিবেশ কেমন বা এখানে কেমন পরিবেশ? ফুটবলার দিয়ে সব পরিবেশই ভালো আছে, মানিয়ে নিয়ে চলতে হয়। মানে ধরো তুমি তো এখানেই ছোট থেকে মানুষ হয়েছো, এখানে সবার সাথে চেনা জানা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে সেখানে সবে নতুন জয়েন হয়েছো, তো একটু কি অসুবিধা হয়? একটু অসুবিধা হবে, এই মানিয়ে নিয়ে চলতে হবে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বুড়ি। বড়। তো ভালো লাগলো শুভর সাথে আলাপ হয়ে, আর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্যন্তই রাখি, আর বেশি বড় করবো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলতে থাকুন। ততক্ষণের জন্য টাটা।